আচ্ছা সৃজন, তোমাকে তো আমি কতবার বলেছি যে কোনো সম্পর্কের ভিত হলো বিশ্বাস। একবার যদি বিশ্বাস টলে যায় তাহলে সে সম্পর্ক টেকে না। যে কোনো মূল্যে বিশ্বাসটাকে মজবুত রাখতেই হবে সৃজন। পর্ণা দেখো, আমি কিন্তু তোমায় বিশ্বাস করি, কিন্তু কি জানো তো, এরকম ছেলেদের তোমার আশেপাশে দেখলে না আমি 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 কিরকম ঘাবড়ে যাই। কেন ঘাবড়ে যাও তুমি? সৃজন, তুমি আমার স্বামী। আমার ভালো লাগা, খারাপ লাগা, মান অভিমান, সুখ দুঃখ সবটাই যে তোমাকে ঘিরে সৃজন। আর তোমার কি মনে হয় যে কোনো স্মার্ট কায়দাবাজ ছেলে আসলেই আমি তাকে পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব তার কাছে? এটা কখনো হতে পারে? তুমি নিজেকে কেন এতটা ছোট ভাবো সৃজন? আমার কাছে তুমি সব থেকে বেশি স্মার্ট। আমার সবকিছু তুমি, সব থেকে ভালো ছেলে তুমি। আমাকে একটা কথা বলো তো সৃজন, তোমার মতন এত ভালো কে নাচতে পারে? তোমার মতন এত সোজা সাপটা মনের ছেলে আর একটাও দেখাতে পারবে তুমি? আমাকে বলো তো। এগুলো তোমার গুণ সৃজন। নিজের ভালো গুণগুলোকে এভাবে এড়িয়ে যেও না সৃজন। এগুলোই হচ্ছে তোমার অহংকার, আর আমারও। একদম এই সমস্ত বোকা বোকা কথা ভাববে না সৃজন। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? আমি জানো, আর তোমাকে না দেখি সমস্ত আজে বাজে কথা ভাবতে। এগুলো ভাবা মানে তুমি নিজেকে ছোট করছো এমনটা কিন্তু নয় সৃজন। তুমি আমাকেও ছোট করছো। বলো আমাকে, তুমি এমনটা ভাববে না তো? বলো, ভাববে না? সত্যি বাবুটা না এখনো ছেলে মানুষই রয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার অফিসে বেরোচ্ছি। আমি যেন অফিস থেকে ফিরে দেখি বাবুর মুখে হাসি। কেমন? টাটা। পর্ণা যাই বলুক, পর্ণাকে আমি ওই ছেলেটার সঙ্গে কিছুতেই একা ছাড়তে পারবো না। কাল কিছু একটা করে পর্ণাকে ফটোশুটে যাওয়া থেকে আটকাতে হবে। ও মেজো কাকি, কি হয়েছে বলো তো? কেমন রাগ রাগ করে আছো? আমার সাথে কথা বলবে না? মৌমিতা, সারাদিন ধরে আমার পেছন পেছন ঘুরে আমাকে না উস্কিয়ে একটু কাজকর্ম তো করতে পারো, তাই না? আরে বাবা, তুমি তো বুঝতেই পারছো না, আমি তো তোমার ভালোর জন্য কথাটা বলছি। তুমি ভেবে দেখো তো, এতে আমার কি লাভ? হ্যাঁ, এমনিতে ওই পর্ণা আমাদের মাথার ওপরে চড়ে বেড়ায়, আর এরপর ওই ফটো তুললে ওসব কি সব বেরোলে তখন কি আর মাটিতে পা পড়বে নাকি? হ্যাঁ, যেভাবেই হোক ওকে কিন্তু আটকাতে হবে ফটো তোলা থেকে। সেটা কি আমি জানি না বলে তোমার মনে হচ্ছে? কিন্তু আমি আটকাবোটা কি করে বলে দাও? আরে বাবা, আমার ছেলেটা তার মাথাটা চিবিয়ে খেয়েছে, তার মধ্যে জুটেছে ওই বুড়ি, সব কিছুতে তাল দিচ্ছে। আরে সেই তো বলছি, দেখো তুমি যদি চাও আমি একটা প্ল্যান ভেবে বের করতে পারি, কিন্তু পরে আবার পাল্টি খেয়ে যাবে না তো? মানে কিছু একটা ভেবে বার করলাম, তারপরে তুমি পাল্টি খেয়ে গেলে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে একটা বেশ, ভাবো তাহলে। যাই, ব্যাপারটা ঈশার সাথে আলোচনা করি কি। এই তো বৌদি ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। রুচিরাদি বললো তুমি নাকি ব্যস্ত হয়ে পড়েছো। হ্যাঁ গো, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটু কাজে আটকে পড়েছিলাম। কেন, কিছু দরকার? দরকার মানে? কালকে সকালবেলা অনুভব দ্বারা চলে আসবে না? তোমার ফটোশুট আছে। কস্টিউমটা না হয় ওরা দেবে, কিন্তু জুয়েলারিটা ওটা গোছাতে হবে না? ইয়ে বাবা, আমি তো ভুলেই গেছিলাম ফটোশুটের ব্যাপারে, আর তুমি সেটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছো। ব্যস্ত তো হতেই হবে পর্ণা, এত বড় একটা ম্যাগাজিনে তো ছবি বেরোবে। আমরা কিন্তু খুব এক্সাইটেড, আমরা খুব হ্যাপি। পর্ণা, আমার কাছে না কিছু জুয়েলারি আছে, আমি ভাবছিলাম তোকে দেবো। দাঁড়া আমি নিয়ে আসি। যা। আচ্ছা এই বর্ষা, বলছি তোমাদের পিকলুদের ব্যান্ডের শো ছিল না আজকে, আর তুমি এখানে বাড়িতে বসে বসে আমার কালকে ফটোশুট আছে সেটা নিয়ে ভাবছো? না, পিকলু তো আমাকে কোনো শো এর ব্যাপারে কিছু জানায়নি। আমার মনে হয় কি শোটা ক্যান্সেল হয়ে গেছে। ও ক্যান্সেল হয়ে গেছে? তা পিকলু কোথায়? ওকে দেখছি না তো। সে আমি কি করে জানি? ও কোথায় যায় না যায় আমায় বলে যায়? থরি। খুব ভালো ছিল, মানে গানটা। পর্ণা দি,
ও তোমরা, কাল তো তোমার ফার্স্ট ফটোশুট, তাই তোমায় অল দ্য বেস্ট বলতে এলাম। থ্যাংক ইউ সো মাচ। পিকলু কি সকাল সন্ধে সারাক্ষণই মেয়েটার সঙ্গে ঘুরছে? আর এভাবে যখন তখন এই বাড়িতেই বা ওকে নিয়ে আসছে কেন? বাই দ্য ওয়ে, তোমরা এত সেজে গুজে এত ইনস্ট্রুমেন্ট নিয়ে কোথা থেকে ফিরছো? শো থেকে? আজ তো আমাদের শো ছিল। শো ছিল? হ্যাঁ। তুই মনে হচ্ছে আকাশ থেকে পড়ছিস। তুই জানিস না আজকে আমাদের শো ছিল? এক মিনিট, আজকে যদি তোদের শোই ছিল তাহলে বর্ষা বাড়িতে কি করছে? মানে বর্ষাই তো বলেছিল আমার সাথে আর গান গাইবে না, তাই জন্য আমি ওকে জোরও করিনি। আর জিনিয়া এসে গেছে বলে বর্ষার বদলে আমি জিনিয়াকে দিয়ে গাইয়ে দিয়েছি। একবার রেগে কি নাকি বললাম বলে পিকলু জিনিয়াকে দিয়ে গান গাইয়ে দিল, আর আমাকে শুনি আর কিছু বললো না পর্যন্ত। দিদি বলছে ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য, ইনস্ট্রুমেন্টগুলো রেখে আসি, বুঝলি তো? জিনিয়া বর্ষা, ওই রুচিরাদের এত কেন সময় লাগছে বুঝতে পারছে না বৌদি ভাই, দেখে আসি। হ্যাঁ আর বর্ষা, কদিন ধরে বর্ষাকে কেমন অন্যরকম লাগছে, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝতে পারলে ঈশা? ওই ছেলের নিখাত আবার প্রেম প্রীতিটা জেগে উঠেছে জানো। না হলে বাড়ি শুদ্ধ লোকের সামনে এরকম ভাবে বলে যে পর্ণার ওইসব কি করবে জানো, ফটোশুট করবে। আর ওই মেয়েও কি নির্লজ্জ। হ্যাঁ, মুখে তো অনেক কিছুই বললো, কই বললো না তো যে আমি ফটো তুলতে পারবো না। ঈশা কিছু একটা ভাবো। হ্যাঁ মানে কিছুতেই না ওকে এসব ফটো তুলতে দেওয়া যাবে না। আরে ভাবো ভেবে কিছু বের করো। মৌমিতা দি, ফটোশুটটা হতে দাও। কি কি বলছো? এসব হতে দেবো? ওই মেয়ের ফটো ওই কি বলে ওটাকে, ম্যাগাজিন নাকি, ওখানে বেরোবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? আরে বাবা, আঙুল চুষবো কেন? আমরা আমাদের কাজটা করব। কাজ? আমাদের কাজ মানে আমাদের কাজটা কি? মৌমিতা দি, তুমি না অত বেশি ভাবতে যেও না। হ্যাঁ, তুমি সব দিকে মাথা দিতে যেও না, দেখবে তাহলে সমস্ত কিছু সরিয়ে ফেলছো। আমি তোমাকে ঠিক যতটুকু বলবো ঠিক ততটুকু করবে, ব্যাস। জমছে না, একটাও প্ল্যান ঠিক জমছে না। কি করে যে কাল পর্ণাকে আটকাই। হ্যাঁ, তখন থেকে একটার পর একটা শট মেরেই চলেছিস, এদিকে একটাও যাচ্ছে না। আচ্ছা কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে বল আমার। ভাগ্য, সব ভাগ্য, বুঝলি? এই ভাগ্যের কথা তুই বলিস না তো। সেই ছোটবেলা থেকে খেলাধুলা পড়াশোনায় একদম ভালো ছিলি, তারপরে ভালো চাকরি করলি, এখন ফাটিয়ে ব্যবসা করছিস, আর ঘরে সুন্দরী লক্ষ্মীমন্ত বুদ্ধিমতী বউ থাকতে আমার চিন্তা কিসের রে? তোমায় আর কি বোঝাবো মানিকদা, ওটাই আমার একমাত্র চিন্তার কারণ। সুন্দরী বুদ্ধিমতী বউ থাকার যে কি জ্বালা সে আমি ভালো করেই বুঝতে পারছি। আরে এই তো চলে এসছে। আরে এক্ষুনি ভাবছিলাম যে আমি আর মানিকদা বাড়ি যাওয়ার সময় তোর বাড়ি হয়ে তারপরে ফিরবো। যাই হোক, এসে পড়েছিস, দাঁড়া। না আমি আজ খেলবো না। কেন রে, তোর আবার কি হলো? আর বলো না মানিকদা, কয়েকদিন ধরে পেটটা ক্লিয়ার হচ্ছিল না। কাল রাত্রে একটু জোলাপ খেয়েছিলাম, বাবারে তারপর কি পেট ব্যথা। আরে জোলাপের ডোজটা একটু বেশি হয়ে গেছিল, বাড়ির লোক তো ভয় পেয়ে গেছিল। এবেলা একটু ঠিক আছি। বলিস কি রে, জোলাপ? সে তো মারাত্মক ব্যাপার। আমি একবার জোলাপ খেয়ে যা ছড়িয়েছিলাম না। জোলাপ? সৃজন কি বিবি করছিস? জোলাপ? মানে মানিকদা, জোলাপ খেলে পেটে ব্যথা হয় না, আর বাড়ির লোকেও ভয় পেয়ে যায়। তুই কি বাড়ির লোককে ভয় দেখাবি? আরে সৃজন, তোর খেলা তো, তোর টান মার। এই না আজ আর খেলবো না, পরে। খেলবো না মানে? আরে কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে বলতো? চল সিঙ্গেল চল। তার
মানে কালকে যখন ওই ছেলেটা পর্ণার ছবি তুলবে সেটা থেকে ওদের আটকানো যাবে না, তাই তো? একেবারেই তাই, তাতেই আমাদের লাভ, বুঝলে? কাল পর্ণার ছবি ওই অনুভব তুলবে, তারপর সেই ছবি বাড়িতে আসবে, আর তারপর আমি তোমাকে বলে দেবো যে নেক্সট স্টেপটা কি হবে। বুঝতে পেরেছো দাদি? এবার আমি পর্ণাকে এমন প্যাচে ফেলবো না যে স্বয়ং ওর যজ্ঞ দাদা এসেও কিচ্ছু করতে পারবে না। মিলিয়ে নিও। ও মা গো, মা! ও বাবা! সৃজন, কষ্ট হচ্ছে না তোমার? কোথায় কষ্ট হচ্ছে নাকি? দিও না, একটু চাপ পড়লেই। আরে বাবা, আমাকে আমি পাচ্ছি না। চকু দাদা গো, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করবো? পর্ণা, চল চল, তুই আমার সাথে চল। অনুভব? হ্যাঁ, আমি। কার সাথে থাকবি তুই পর্ণা? হ্যাঁ, আমার একটা ছেলের সাথে। পেটে ব্যথা হয়ে চলে ম্যাঁ করে কাঁদছি। নো, তুই হিরোইন পর্ণা, তুই হিরোইন। তোর সাথে একজন হিরোকে যে হ্যান্ডসাম, smart, creative, just like me. आजा पढ़ना, आजा मेरे बाहों में, आजा मेरे पास, आजा पढ़ना। পর্ণা প্লিজ যেও না। না সৃজন, না। এখন থেকে পর্ণা শুধু আমার, সির্ফ মেরি। आजा पढ़ना, आजा मेरे पास। ना पढ़ना, जेओ ना पढ़ना। पढ़ना जेओ ना। পর্ণা, তুমি গেলে না? না, আগে তোমার পেটে ব্যথা কমুক, তারপরে যাবো কিনা ভেবে দেখবো। না, এত ভাবাভাবির কিচ্ছু নেই পর্ণা, তুমি যাবে না। পর্ণা, তুমি যাবে না। যা হয় হবে। জোলাপ খেয়ে আমার পেটে ব্যথা হলে তবেই পর্ণা কাল সকালে ফটো সেশনে যাবে না। আমার বউকে আমি কিছুতেই অন্য ছেলের সঙ্গে ছাড়তে পারবো না। আমায় পর্ণাকে আটকাতেই হবে।
সৃজন, খুব কষ্ট হচ্ছে না তোমার? কোথায় কষ্ট হচ্ছে দেখি পেটে? একটু চাপ পড়লেই। জয় মা কালী, জয় মা মঙ্গলচণ্ডী, জয় চক্ষু দাতা। কি করছিলে তুমি? হ্যাঁ, না মানে সৃজন, তুমি জলে কি মিশিয়েছো? হ্যাঁ, কি করছিলে? কি কোথায়? জলে কেন কিছু মেশাতে যাব? আমি তো জলই খাচ্ছিলাম। সৃজন, সত্যিটা বলো, কি মিশিয়েছো জলে? আরে বলছি তো, জলে কিছু মেশাইনি। আমি আমি সত্যি বলছি। বেশ, ঠিক আছে, আমি তাহলে জলটা খেয়ে দেখি কিছু আছে কিনা, তাহলে তো বুঝতে পারবো। এই না 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 পড়না, প্লিজ এই জলটা খেও না প্লিজ। কেন খাবো না কেন? ও, তার মানে নিশ্চয়ই কিছু আছে জলটার মধ্যে। কি মিশিয়েছো তুমি? কি হলো সৃজন, চুপ করে আছো কেন? বলো, কি মিশিয়েছো জলে? জোলাপ। জোলাপ? তুমি তুমি জলে জোলাপ মিশিয়ে কেন খাচ্ছিলে? হ্যাঁ, ওই জোলাপ খেলে নাকি পেটে ব্যথা হয়, তাই খাচ্ছিলাম। সৃজন, তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুমি জলের মধ্যে জোলাপ মিশিয়ে খাচ্ছিলে যাতে তোমার পেটে ব্যথা হয়? হ্যাঁ, জোলাপ জলে মিশিয়ে খেলে নাকি খুব পেটে ব্যথা হয়, আর আমি অসুস্থ হয়ে গেলে তুমি কালকে ফটোশুটে যাবে না, তাই তো খাচ্ছিলাম। ও যোগ্য দাদা গো, এই আমি কোথায় এসে পড়লাম? এই লোকটাকে নিয়ে আমি কি করি? তার মানে সৃজন, তুমি সারাটা দিন ধরে এটা নিয়ে ভেবেছো, আর ভেবে ভেবে এই উপায়টা বার করেছো তুমি? সৃজন, এরকম ছেলে মানুষই তুমি আমাকে আটকানোর জন্য করলে? বড্ড ছেলে মানুষ আমার বড়টা। সৃজন, এবার আমাকে বলো তো, এরকম পাগলামো কেউ করে? আমি কি করব বলো তো? কেন জানি না, আমার মনে হয় আমি বোধহয় তোমার পাশে চলার মতো স্মার্ট নই। ওই অনুভব, ওই রকম ছেলেগুলো, ওদেরকেই তুমি বেশি পছন্দ করে ফেলবে। আমার নিজেকে তোমার পাশে বড্ড বেমানান লাগে, তাই তো আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই পর্ণা। আমি শুধু ভাবি যে ওই ছেলেদের দেখলে তুমি ওদের কাছে চলে যাবে। পর্ণা, আমি চাই তুমি শুধু আমার সঙ্গে থাকো, শুধু আমার সঙ্গে। তাই তো কোনো পথ খুঁজে না পেয়ে আমি ওই জোলাপ খাওয়ার বুদ্ধিটা খাটিয়ে ফেলেছিলাম। যোগ্যতা থাকো, এতটা সরল কেউ হয়? চাপ পড়তেই সত্যিটা কিভাবে বলে ফেললো। কিন্তু না, সৃজনের এই পাগলামিটাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। ওকে আমায় বোঝাতে হবে এটা একদম ঠিক হচ্ছে না। আমি কাল যাই সেটা তুমি চাও না, তাই তো? বেশ, ঠিক আছে, আমি কাল যাব না। সত্যি? আরে দাঁড়াও, শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমি কেন ফটোশুট করতে যাচ্ছি না সেই কথাটা কিন্তু ঠাম্মিকে বলবো। আমি ওই মানুষটাকে মিথ্যে বলতে পারবো না, ব্যাস। ঠাম্মির কাছে না, এমন করো না প্লিজ। ঠাম্মির কাছে যেও না প্লিজ। কেন বলো তো সৃজন? আমি ফটোশুটও করতে পারবো না, আমি ঠাম্মিকে সত্যি কথাটা বলতেও পারবো না। ঠাম্মিকে বললে তোমার সমস্যা, ফটোশুট করলে তোমার সমস্যা। আমার ইচ্ছের কোনো দাম থাকবে না। সবসময় তোমার কথা মতন কেন আমাকে চলতে হবে বলো তো? উফ, আচ্ছা জ্বালায় পড়েছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না, তুমি যাও। আমি আর কিচ্ছু করছি না, কিন্তু প্লিজ পর্ণা, প্লিজ তুমি ঠাম্মিকে কিছু বলো না প্লিজ। কেন? ঠাম্মিকে বললে কি হবে? বড়জোর বাড়ির লোক, অনুভব, ওরা জেনে যাবে যে তুমি আমাকে সন্দেহ করো। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, জানুক। অন্তত তোমার এই জোলাপ খাবার থেকে এটা অনেক ভালো।
এইভাবে তো চলতে পারে না। তার থেকে বরং আমি ঠাম্মিকে জানিয়ে দিই, এইভাবে যাওয়ার থেকে সেটাই ভালো। এই না 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 আমার কথা শোনো, তুমি যেও না প্লিজ। আমি কিচ্ছু করছি না, আমি বললাম তো আমি কিচ্ছু করছি না, প্লিজ যেও না। না সৃজন, এইভাবে চলতে পারে না। তুমি আবার কালকে একই জিনিস করবে, তোমার কোনো শিক্ষা হবে না। তার চেয়ে বরং আজকে এই সবটা মিটে যাক। আমি যাচ্ছি ঠাম্মি। পর্ণা প্লিজ যেও না, পর্ণা আমার কথা শোনো, ঠাম্মিকে বলো না প্লিজ। মুশকিল হয়ে যাবে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। পর্ণা প্লিজ, পর্ণা প্লিজ 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 যেও না। মা কালীর দিব্যি বলছি, আমি তোমাকে আর আটকাবো না। তুমি এদিকে এসো, মাথা ঠান্ডা করো। পর্ণা দেখো, আমি কোনো শর্ত ছাড়াই তোমাকে যেতে দেবো। হ্যাঁ আমি বলছি তোমাকে, আর দরকার পড়লে আমি নিজে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ কিন্তু প্লিজ পর্ণা, প্লিজ তুমি ঠাম্মির কাছে যেও না। তুমি ঠিক বলছো তো? মানে এই কথাটা মন থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম মন থেকে বলছি, দোহাই তোমার পর্ণা, তুমি প্লিজ ঠাম্মির কাছে যেও না। বেশ ঠিক আছে, আমি ফটোশুট করতে যাব। হ্যাঁ তুমি যাও। আমি বর্ষাকে নিয়ে যাব, তাহলে হবে তো? আচ্ছা, বর্ষাকে নিয়ে যাবে? ঠিক আছে যাও। এই তো, দ্যাটস লাইক আ গুড বয়। আচ্ছা শোনো, তুমি কিন্তু আর এটা নিয়ে কোনো ভুলভাল ভাবনা চিন্তা করবে না, আর এটা নিয়ে কিচ্ছু করবে না, না হলে কিন্তু আবার ঠাম্মি। এই না 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 না, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি, আর কিচ্ছু বলবো না। এই তো পর্ণা বর্ষাকে নিয়ে যাবে বলছে, কিন্তু বর্ষাকে কি ভরসা করা যায়? বর্ষা তো ওর বৌদির পোঁ ধরা। যদি বলে বর্ষা হা করে আকাশ দেখো, ও তাই করবে। না না, বর্ষার ভরসায় পর্ণাকে আমি ওই ছেলেটার সাথে ছাড়তে পারবো না। মহা দুরন্তর ছেলে, আমায় কিছু একটা উপায় ভাবতে হবে।